Assalamualaikum. Hello everyone. Today I am sharing a flavorful and mouth-watering beef curry recipe that is a simple to make and absolutely delicious. চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক কিভাবে সহজে এই রেসিপিটি তৈরি করা যায়। Let's get started and see how to make this tasty recipe step by step. বিসমিল্লাহির রহমানির রহিম। গরুর মাংস আমরা ভালো করে ধুয়ে নিয়েছি, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, বড় এলাচ, স্টার মশলা, ছোট এলাচ, লবঙ্গ, জিরা বাটা 1.5 টেবিল চামচ, কাঁচামরিচের পেস্ট দিয়ে দেওয়ার পর এখন আমরা দিয়ে দিব হলুদের গুঁড়ো 1.5 টেবিল চামচ, আদা এবং রসুন বাটা 2 টেবিল চামচ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়ার পর দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। আমাদের বাসায় ঝাল খেতে সকলে অনেক বেশি পছন্দ করে থাকে, তাই ঝালের পরিমাণটা একটু বেশিই রেখেছি। অ্যাড করে নিচ্ছি ধনিয়ার পাউডার, হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। ম্যারিনেট করে নিয়ে নেওয়ার পর আমরা রেস্টে রেখে দেব 30 থেকে 40 মিনিটের জন্য। চুলায় বসিয়ে দিচ্ছি ননস্টিক একটি প্যান। বাইরে কত সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এর মধ্যে তেল অ্যাড করে নিচ্ছি। তেলটি ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে পেঁয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে চারপাশে ফেনা দিয়ে ভরে যাবে। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব এবং ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন অনেকটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে ম্যারিনেট করে রাখা গরুর মাংসটি দিয়ে দিব। ম্যারিনেট করে রাখা গরুর মাংস দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা নেড়ে চেড়ে নেব। উল্টিয়ে পাল্টিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। বাহিরের আবহাওয়া দেখে এত ভালো লাগছিল, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল, বাট অনেকবার চেষ্টা করেও ক্যাপচার করতে পারিনি। অল্প পরিমাণ পানি দিয়ে দেওয়ার পর আমরা নাড়াচাড়া করে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটি উঠিয়ে নিয়ে নেওয়ার পর এখানে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটি আমরা বেশি কুচি কুচি করিনি, সাইজটি একটু মোটা রেখেছি। মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে নেওয়ার পর আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটি উঠিয়ে নিয়ে নেওয়ার পর এখানে আমরা দিয়ে দিব 5 থেকে 6টি আস্ত রসুন দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে নিব। এখন আমরা দিয়ে দিব পানি। গরম পানি দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 6 থেকে 7 মিনিটের জন্য। চলে আসলাম 7 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে আমরা নেড়ে চেড়ে নেব। আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চলে আসলাম 5 মিনিট পর। খুবই সুন্দর ফ্লেভার আসছে। নাড়াচাড়া করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন চারপাশে তেল উঠে আসছে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। এখন আমরা দিয়ে দিব আলুগুলো দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। আলুগুলো মাংসের সাথে কষিয়ে নেব, তাই আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। চলে আসলাম 5 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে এখানে আমরা গরম পানি অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন আরেকটি চুলায় আমরা পানিটি ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত গরম পানি মাংসের মধ্যে অ্যাড করে নিব। পরিমাণ অনুযায়ী গরম পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। চলে আসলাম 7 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে হালকা করে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। জল দেওয়ার পর আমরা হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমাদের গরুর মাংস রান্না করা হয়ে গিয়েছে। চুলাটি অফ করে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মজাদার গরুর মাংসের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি অনেক ভালো লেগেছে। I hope you enjoyed today's recipe. If you like this video, don't forget to like, comment, share and follow for our delicious recipe.
আবারও দেখা হবে নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে। আনটিল দেন, স্টে হ্যাপি অ্যান্ড টেক কেয়ার।